গুড মর্নিং। রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। মাঝখানে বেশ কিছুদিন আর ভিডিও করার মতন মনের অবস্থা ছিল না। বম্মার সব কাজ ভালোভাবে মিটে গেছে। কালকে সকালবেলায় আমি, মা, আমার ভাই আর তোমাদের দাদা এই 4 জন এসছি বেলুড় মঠে। আজ আমরা সকাল সকাল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওই যে দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে, যদিও জানি ওখানে কোনো ভিডিও করা যাবে না। আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে আবার বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এই মন্দিরে ঠাকুর আসতেন। মা ভবতারিণী। কি সুন্দর না? পান করি। ঠাকুর মশাইয়ের কাছে জানতে পারলাম প্রত্যেক সোমবার এখানে বেলুড় মঠ থেকে মহারাজজিরা আসেন ঠিক সকাল 6টায়, এসে ওনারা প্রণাম করেন। দক্ষিণেশ্বর দর্শন করে বেলুড়ে এসছি। কালকে থেকে আমরা বেলুড়ে রয়েছি। যাই একটু গঙ্গা স্পর্শ করে আসি আবার। জয় মা গঙ্গা। প্রসাদ নেওয়ার জন্য আমরা ডাইনিং হলে এসে গেছি। গুড ইভিনিং। এখন আমরা লঞ্চ ঘাটে যাব মায়ের বাড়িতে। কি ভিড়! অবশ্য এটাতে কোনো ভিড় নেই অতটা, ওটা মনে হয় দক্ষিণেশ্বরে। লঞ্চটা ছেড়ে দিল। এই লঞ্চটায় যাব। ছোটই তো, ওইটার তুলনায় অনেক ছোট। চলো, খুব ঢিপ ঢিপ করছে একদম। জয় ঠাকুর, সাথে থেকো। জল ছিটকাবে না? ছেড়ে দিল বা। ভীষণ ভয় পাই জলে। এই ঘাটটা থেকে দক্ষিণেশ্বরে যায়। আমরা এখন মায়ের বাড়ি যাচ্ছি। এটা প্রেসিডেন্ট মহারাজ। নীলাম্বর বাবুর তো ওইদিকে মা, ওইদিকে ওটা দেখা যাচ্ছে না। স্বামীজি, এটা হচ্ছে স্বামীজি। মাঝখানে মা, আর ওইদিকে ব্রহ্মানন্দ মহারাজ। না, এটা মায়ের। স্বামীজির ওইদিকে, স্বামীজির ওইদিকে এটা মায়ের মন্দির। মায়ের
ব্রহ্মানন্দ মহারাজ। এটা মায়ের ঘাট? তাহলে ভুল বলছি, এটা স্বামীজি। এই যে স্বামীজি, এই স্বামীজি, সেটাই বলছি যে মা, এই মায়ের, এই মায়ের ঘাট। দেখা যাবে, মাকে দেখা যাবে না। চলো নেমে গেলাম আমরা, 7-8 মিনিটই লাগে। কুঠিঘাট থেকে নেমে অটো করে এখন যাচ্ছি বাগবাজার মায়ের বাড়ি। মায়ের বাড়ি চলে আসলাম। দর্শন করবেন। আচ্ছা, ঠিক আছে। শিব মন্দিরের নিকট একটি কালীবাড়ির দক্ষিণ ভাগে ঠাকুরবাড়ি পবিত্র শরীরাক্ষী যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি সাক্ষাৎ সনাতন ধর্মের মানুষের ভাষা হৃদয় না বিগলিত হয়। আমি কি মায়ের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মায়ের বাড়ি আবার যেন আসতে পারি মা। চলো মায়ের বাড়ি থেকে বেরিয়ে মা আর ভাই বেরিয়ে যাচ্ছে। টাটা। মা আর ভাই এখন টিটুদার ওখানে যাবে, তারপরে যাবে জেঠুর বাড়িতে। আমরা আজকে বেলুড় মঠে থাকবো। এখন এলাম কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি, চলো দর্শন। এই সেই গাছ, এই গাছের তলায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন। আমার গুরুদেব। এই সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে ঠাকুর মা কতবার ওঠানামা করেছেন, কত বড় বড় মানুষ এসছেন এই সিঁড়ি দিয়ে। চলে এলাম আমরা বরানগর কুঠিঘাট। এখন বেলুড়ে ফিরে যাব। লঞ্চ ছেড়ে দিল আমাদের। বরানগর কুঠিঘাট ছেড়ে আমরা এখন মাঝ গঙ্গায়। যে আলুটা দেখা যাচ্ছে ওটাই বেলুড়।
ঘাট। চলো তাহলে ভিডিওটা আমি আজ এই পর্যন্তই রাখলাম। গঙ্গার উপরে আমারটা খুব ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জানি না কোনো সময় আবার এরকম মা গঙ্গার উপর দিয়ে যাবো আর ভিডিওটা এরকম তখন কমপ্লিট করবো, জানি না কখন হবে।